আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। মালিক বিন নুয়াইরা ছিল বাহরাইনের উত্তর আরবের উত্তর পূর্ব অঞ্চলে বসবাসকারী শক্তিশালী বনি তামিম গোত্রের একটি বড় অংশ। বনি ইয়ারবুর প্রধান। এলাকাটি পারস্যের নিকটবর্তী হওয়ায় বনি তামিম গোত্রের কিছু লোক অগ্নি উপাসকে রূপান্তরিত হলেও ইসলামের আগমনের পূর্ব পর্যন্ত অধিকাংশ লোকই ছিল পৌত্তলিক। মালিকের গোত্রের লোকেরা বুতার আশপাশে বসবাস করত। মালিক একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। সে ছিল মহানুভবতা ও আতিথেয়তার জন্য বিখ্যাত। সে সারা রাত তার বাড়ির সামনে আলো জ্বালিয়ে রাখত, যেন পথচারী আগন্তুকদের বুঝতে সুবিধা হয় কোথায় আশ্রয় ও খাবার পাওয়া যাবে। এমনকি সে রাতে উঠে খোঁজখবর নিত আলো ঠিকমতো জ্বলছে কিনা। মালিক ছিল অত্যন্ত সুদর্শন ব্যক্তি। তার মাথা ভর্তি চুল ছিল এবং বর্ণনাকারীদের মতে তার চেহারা ছিল চাঁদের মতো উজ্জ্বল। সে সাহসিকতা ও অস্ত্র চালনার জন্য বিখ্যাত ছিল। কবি হিসেবেও তার খ্যাতি ছিল যথেষ্ট। মালিকের মধ্যে সে সময়ের একজন চৌকস আরব পুরুষের সব গুণই বিদ্যমান ছিল। লাইলা ছিল আল মিনহালের কন্যা এবং পরে উম্মে তামিম নামে পরিচিত হয়। সে ছিল তৎকালীন আরবের সবচেয়ে সুন্দরী মহিলাদের একজন। তার রূপের খ্যাতি আরবের চারদিকে ছড়িয়ে পড়েছিল। লাইলার রূপের খ্যাতির মূলে ছিল তার অদ্ভুত দুটি চোখ আর সুদর্শন দুটি পা। অবশ্য তার সারা অঙ্গই ছিল সুন্দর। বয়স হলে বহু পুরুষ লাইলার পানি প্রার্থী হয়, কিন্তু সকলেই প্রত্যাখ্যাত হয়। শেষ পর্যন্ত লাইলার সাক্ষাৎ ঘটে মালিকের সাথে। মালিকের সাথে তার নাম ইতিহাসের পাতায় লেখা হবে, এটা হয়তো ছিল বিধিরই লিখন। মালিক লাইলাকে বিয়ে করে। এভাবেই মালিক তার সব গুণের পাশাপাশি সে সময়ের একজন আকর্ষণীয় মহিলাকে স্ত্রী হিসেবে লাভ করে। মালিক বিন নুয়াইরার সবকিছু থাকলেও ছিল না অমূল্য সম্পদ, বিশ্বাস অর্থাৎ ঈমান। প্রতিনিধি দলের বছরে বনি তামিম গোত্রের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলে মালিকও তাদের সাথে যোগদান করে মুসলিমদের কাতারে শামিল হয়। তার সামাজিক মর্যাদা ও গুণাবলীর কথা বিবেচনা করে আল্লাহর রসুল তাকে বনি হানজালা গোত্রের অধিকর্তা নিয়োগ করেন। তার প্রধান দায়িত্ব ছিল জাকাত ইত্যাদি আদায় করে মদিনায় প্রেরণ করা। মালিক কিছুদিন এই দায়িত্ব অত্যন্ত সততা ও দক্ষতার সাথে পালন করে। ইতিমধ্যে আল্লাহর রসুল ওফাত গ্রহণ করেন। আল্লাহর রসুলের মৃত্যু সংবাদ মালিকের নিকট পৌঁছানোর প্রাক্কালে তার হাতে সংগৃহীত জাকাতের একটি মোটা অঙ্ক ছিল। সে তার আনুগত্যের কথা ভুলে যায় এবং ঘোষণা দেয় যে, ওহে বনি হানজালার লোকেরা, তোমরা তোমাদের সম্পদ ফিরিয়ে নাও। মালিক স্বধর্মত্যাগীদের দলে যোগদান করে। সাজাহ ছিল আল হারিসের কন্যা। তার জন্ম হয়েছিল একটি গোত্র প্রধানের পরিবারে এবং তার মতো নেতৃত্বের গুণাবলী, ব্যক্তিত্ব ও প্রতিভা নিয়ে খুব কম মহিলাই জন্মগ্রহণ করে। সে ভবিষ্যৎ বলতে পারত এবং তার কবি প্রতিভা এত প্রখর ছিল যে সে যা কিছুই বলতো তাই কবিতা হয়ে যেত। কেউ তার সাথে কথা বললে সে কবিতার ভাষায় উত্তর দিত। সাজাহ পরে উম্মে সাদিরা নামে পরিচিত হয়। পিতৃ পরিচয়ের দিক থেকে সে মালিক বিন নুয়াইরার বনি ইয়ারবু গোত্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। মায়ের দিক থেকে সে ইরাকে বসবাসকারী বৃহত্তর গোত্র রাবি আর একটি অংশ তাগলিব গোত্রের উত্তরাধিকারী। সাজাহ এই তাবলিকের লোকদের সাথেই বসবাস করত এবং মায়ের প্রভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল। যদিও তাগলিবের অন্যান্য সদস্যদের মতো তার মধ্যেও খ্রিস্টান মতবাদের প্রভাব তেমন একটা প্রকট ছিল না। স্বধর্ম ত্যাগের বাতাস বইতে শুরু করলে সাজাহ জানতে পারে যে তুলাইহা ও মুসাইলামা নবিত্ব দাবি করেছে। এই সংবাদ তার উর্বর মস্তিষ্কে একটি চমৎকার ধারণার সৃষ্টি করে। শুধু পুরুষরাই কেন নবী হবে, মহিলারা কেন এই পবিত্র জগৎ থেকে দূরে থাকবে? এরূপ একটি চমকপ্রদ আবেগ থেকে সে নিজেকে নবী দাবি করে এবং কবিতার শ্রুতিমধুর চরণের সাহায্যে তার ঘোষণা দেয়। বিস্ময়কর হলেও তার মায়ের গোত্রের অধিকাংশ লোকেরাই তাকে মহিলা নবী হিসেবে গ্রহণ করে। সে কিছু সংখ্যক সশস্ত্র ব্যক্তিকে নিয়ে আরবে বসবাসকারী তার পিতার গোত্রের লোকদের নিকট গমন করে। সেখানকার অনেকেই তার সাথে যোগদান করে। অনুসারী সংগ্রহের প্রাথমিক সফলতায় উদ্বুদ্ধ হয়ে সে একটি মাঝারি ধরনের বাহিনী নিয়ে আল হাজনে উপস্থিত হয়ে মালিক বিন নুয়াইরার সাথে যোগাযোগ করে। সে তার নিকট যৌথভাবে প্রথমে তাদের পুরাতন সামন্ততান্ত্রিক শত্রু ও পরিশেষে মদিনায় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দেয়। মালিকের মনে তার সম্পর্কে আস্থা সৃষ্টি করার জন্য ঘোষণা দেয় যে, আমি বনু ইয়ারবু গোত্রের একজন মহিলা মাত্র, বনি ইয়ারবুর ভূমি তো তোমারই। মালিক শাজাহর প্রস্তাব গ্রহণ করে এবং উভয়ে একটি চুক্তিপত্র স্বাক্ষর করে। অবশ্য মালিক তাকে কিছুটা শান্ত করে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা থেকে তাকে নিবৃত্ত করতে সক্ষম হয়। এসবই ঘটেছিল 632 খ্রিস্টাব্দের জুন মাসে। মালিক ও শাজাহর যৌথ বাহিনী তাদের বিরুদ্ধাচরণকারী গোত্রসমূহের উপর আক্রমণ পরিচালনা করে। এই আক্রমণের উদ্দেশ্য ছিল প্রতিশোধ গ্রহণ ও লুটপাট করা। মালিক ব্যক্তিগতভাবে এই অভিযানে অংশগ্রহণ না করলেও তার সৈন্যরা শাজাহর সাথে সক্রিয়ভাবে সামিল হয়।
যেসব গোত্র বাধা দান করে তাদেরকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে তাদের ধন সম্পদ লুট করা হয়। এরপর শাহজাহ নিকবাজে গিয়ে আশপাশের এলাকায় লুটতরাজ শুরু করে। এখানে সে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়। স্থানীয় গোত্রসমূহ এই দুর্ধর্ষ মহিলার ভয়ে ভীত হয়ে আত্মরক্ষার জন্য একত্রিত হয় এবং তার বাহিনীকে বাধা দান করে। ফলে একটি যুদ্ধের সূত্রপাত হয়। এই যুদ্ধে শাহজাহ খুব খারাপ অভিজ্ঞতা অর্জন করে এবং তার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রতিপক্ষের হাতে বন্দী হয়। শাহজাহ তার বাহিনী সহ উক্ত এলাকা পরিত্যাগের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা বন্দীদের মুক্তি দিতে অসম্মতি জ্ঞাপন করে। সে বাধ্য হয়ে এই শর্তে রাজি হয়। এই ঘটনার পর শাহজাহ এর অনুসারী গোত্রসমূহের বয়স্ক ব্যক্তিরা তার নিকট হাজির হয়ে জিজ্ঞেস করে, এখন কোথায়, অর্থাৎ তাদের পরবর্তী গন্তব্য কোথায়? ইয়ামামায়। শাহজাহ উত্তর দেয়। বয়স্ক ব্যক্তিরা বলে, কিন্তু ইয়ামামায় জনগোষ্ঠী খুব শক্তিশালী এবং তাদের নেতা মুসাইলামাও অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। শাহজাহ আবার একই উত্তর দেয়, ইয়ামামায়, অর্থাৎ সে ইয়ামামায় যেতে দৃঢ় প্রতিজ্ঞ। ভণ্ড মুসাইলামা ছিল ইসলামের শত্রুদের অন্যতম এবং সে নতুন রাষ্ট্রের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। সে ছিল হানিফা গোত্রের হাবিবের পুত্র। ইয়ামামায় বসবাসকারী এই গোত্রটি ছিল আরবে বসবাসকারী গোত্রগুলোর মধ্যে অন্যতম বৃহৎ। মুসাইলামা প্রথম দৃশ্যপটে আবির্ভূত হয় 9ম হিজরির শেষ দিকে প্রতিনিধি দলের বছর। এ সময় সে বনি হানিফা গোত্রের প্রতিনিধি দলের সাথে মদিনায় গমন করে। প্রতিনিধি দলে এমন দুইজন খ্যাতনামা ব্যক্তি ছিল মুসাইলামা ও তার গোত্রের উপর, যাদের ছিল অত্যন্ত প্রভাব। এদের একজন মুসাইলামার উত্থানে সহায়তা ও অপরজন গোত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। তাদের নাম ছিল যথাক্রমে নহর আর রাজ্জাল বিন আনফুয়া ও মুজাইয়া বিন মুরারা। প্রতিনিধি দল মদিনায় পৌঁছে উটগুলো আগন্তুকদের জন্য নির্দিষ্ট তাঁবুতে বেঁধে মুসাইলামাকে সেগুলো পাহারা দেওয়ার দায়িত্বে রেখে শহরে প্রবেশ করে। তারা আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করে তার প্রতি আনুগত্য প্রকাশ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপহার বিতরণ করেন। উপহার গ্রহণকালে একজন মুসাইলামার উপস্থিতির ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলে, আমরা আমাদের একজন সঙ্গীকে উটগুলো পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। আল্লাহর রাসূল তার জন্য উপহার দিয়ে বলেন, সে তোমাদের জন্য নগণ্য ব্যক্তি নয়, তাকেই উট পাহারার জন্য রেখে আসতে হলো। পরবর্তীকালে মুসাইলামা আল্লাহর রাসূলের এই উক্তির দ্বারা অনেক ফায়দা হাসিলের চেষ্টা করেছিল। মদিনা থেকে ফিরে প্রতিনিধি দল বনি হানিফা লোকদের মাঝে ইসলামের বাণী প্রচার করে। গোটা গোত্রটি তখন ইসলাম গ্রহণ করে নেয়। তারা ইয়ামামায় একটি মসজিদ নির্মাণ করে নিয়মিত নামাজ আদায় করতে থাকে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুসাইলামা নবীত্বের দাবি করে বসে। সে তার গোত্রের লোকদেরকে সমবেত করে আল্লাহর রাসূলের সেই উক্তির বরাত দিয়ে বলে, মুহাম্মদ আমাকে নবীত্বের অংশীদার করেছেন। তিনি কি আমাদের প্রতিনিধি দলকে বলেননি যে আমি তাদের মধ্যে নগণ্য ব্যক্তি ছিলাম না? একথার একটাই অর্থ দাঁড়ায় যে তিনি জানতেন তার নবীত্বে আমার অংশ রয়েছে। সে উপস্থিত লোকদেরকে বিভিন্ন কলাকৌশল দেখিয়ে মুগ্ধ করে ফেলে। সে ছিল দক্ষ জাদুকর। সে এমন সব জাদু দেখাতে পারত যা পূর্বে আর কেউ দেখাতে পারেনি। সে বোতলের মধ্যে ডিম ঢুকাতে পারত, পাখির পালক কেটে আবারও এমন ভাবে বিদ্ধ করতে পারত যাতে পাখি আবার উড়ে যেতে পারে। সে এসব কলাকৌশল দেখিয়ে লোকদেরকে বোঝানোর চেষ্টা করত যে সে ঐশী ক্ষমতা প্রাপ্ত। সে লোকদের নিকট নিজেকে আল্লাহর দূত হিসেবে উপস্থাপন করে নিজের রচিত কবিতার চরণ আবৃত্তি করত এবং তাকে কোরআনের বাণী বলে উল্লেখ করত। তার কবিতার চরণের মূল বিষয়ই ছিল কুরাইশদের তুলনায় তার গোত্র বনি হানিফার শ্রেষ্ঠত্ব বর্ণনা। মানুষ তার প্রজ্ঞায় চমৎকৃত হয়ে তাকে অনুসরণ করত। সবচেয়ে মজার ব্যাপার হলো তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের ব্যাপারেও কোনরূপ সন্দেহ পোষণ করত না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকার করার পাশাপাশি মুসাইলামাকেও মনে করত সহকারী নবী, যা সে নিজেকে দাবি করত।